আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি কাশ্মীরের সোনমার্গে। আর আপনারা দেখছেন কাশ্মীর সিরিজের 4th ব্লগ। সো লেটস গো। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে শ্রীনগর থেকে 2500 রুপি দিয়ে একটি প্রাইভেট কার ভাড়া করে সোনমার্গের উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় আসার সময় কোনো স্নোফল না পেলেও এখানে আমাদের জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমরা কল্পনাও করতে পারিনি। এটা ছিল আমাদের লাইফে দেখা প্রথম স্নোফল। মনে হচ্ছিল আকাশ থেকেই কেউ হাজার হাজার তুলা ফেলে দিয়েছিল আমাদের মাথার উপর। আমরা চারদিকটা ঘুরে দেখার জন্য 1000 টাকা জনপ্রতি ঘোড়া এবং ভারী শীতের কাপড় আর বুট ভাড়া নিয়ে নিই। প্রথমে আমাদের থেকে 4000 টাকা জনপ্রতি চাইলেও আমরা অনেক বার্গেটিং করে সেটা 1000 টাকায় নামিয়ে নিয়ে আসি। আশেপাশে প্রায় কোমর সমান বরফ, তাই আপনারা এখানে আসলে অবশ্যই মোটা শীতের কাপড় এবং বুট ভাড়া নেবেন, কারণ এখানে নর্মাল শীতের কাপড় এবং জুতা পরে চলাফেরা করা খুবই কঠিন। হাতে রাখার কিছু মনে হচ্ছে না। তাপমাত্রা অলমোস্ট -7 ডিগ্রির আশেপাশে ছিল, যার কারণে আমাদের হাত পা কাজই করতেছিল না। যদিও আমাদের হাতে মোজা ছিল, মাথায় টুপি ছিল, তারপরও হাত একদম জমে যাচ্ছিল। তোর প্যান্ট তো ভিজে যাবে একদম, তুমি তো মুছে নিলাম। और वीडियो করছিলে मैं भर गया। मैंने बनाना सब एक मिनट में। আমি ইজিলি উঠে গেছি বুকা দেখি আমি করবো, একটু ঘুরে উঠতে হবে। चलो ঘুরে উঠতে পারো না, এরকম কথা। 1 2 3 1 2 3 এটা সামনে যাও, বসো ওকে বসো। আমরা 3 জন ছিলাম, তাই 3টা ঘোড়া নিয়েছিলাম। যদিও এখানে একটি ঘোড়ায় 2 জন ওঠে, বাট জিনিসটা রিস্ক। আশেপাশে প্রচুর পর্যটক ছিল, সবাই ঘোড়া নিয়েছিল। আসলে কাউকেই দেখে চেনা যাচ্ছিল না কে কোথা থেকে এসেছে, কারণ সবার মুখই ঢাকা ছিল শীতের কারণে। এটা ছিল আমাদের জীবনের